গাজর আলু আর কাঁচকলাটা একটু সেদ্ধ হতে দেরি হবে, এই জন্য একটু তেলে নেড়ে প্রেসারে দেবো। আর এখানে লাউ আর বেগুনটাকে ঝাঁপিয়ে ভালো করে নেড়ে নিলাম, আর উচ্ছে তো ভেজে নিয়েছি, এবার ডাঁটাটাও ভেজে নিলাম। এবার বড়ি ভাপানো আছে, ফোড়ন দিয়ে এবারে বাকি সব সবজিগুলো এর মধ্যে আমি ঢেলে দেবো। পরের যে যেটা সেদ্ধ করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, নুন দিয়েছি, মিষ্টি দিয়েছি, একটু চিনি দিয়েছি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব, যাতে শুক্তোর সবজি যেন একবারে না ঘুরে যায় সেটা দেখতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপর আমার রয়েছে এখানে উচ্ছে আর বড়ি, সেগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। আর এই দেখো আমার এখানে রয়েছে দুধটা, এই দুধটাই আমি এর মধ্যে অ্যাড করব। তো আর একটু জল দেবো, দিয়ে লাস্টে যে শুক্তোর মশলাটা আমার আছে সেই শুক্তোর মশলাটা ওর মধ্যে আমি অ্যাড করে দেবো। আমার স্ট্রিটের মাসিমার মানে রেসিপি মতো শুক্তোটা বানালাম, কোনো সর্ষে দিলাম না, জাস্ট গুঁড়ো মশলা, সর্ষে, পাঁচফোড়ন আর জিরে ভালো করে ভেজে এর মধ্যে দিয়েছি, শুকনো লঙ্কাও একটা দিয়েছিলাম, আর দিয়ে দিলাম গাওয়া ঘি। এই একদম অথেন্টিক শুক্তো। আমরা মেদিনীপুরের লোকেরা ভাবি সর্ষে বাটা ছাড়া শুক্তো হয় না, কিন্তু অ্যাকচুয়ালি শুক্তোতে কোনো সর্ষে বাটা পড়ে না, যেটাই পড়ে এটা নামানোর আগে রাঁধুনি পাঁচফোড়ন সমস্ত গুঁড়ো করে সুন্দর করে গুঁড়ো করে উপরে ছড়ানো হয়, যাতে শুক্তোর একটা অথেন্টিক গন্ধ থাকে। তো সেভাবেই আজকে বানালাম আমার স্ট্রিটের মাসিমা রেসিপি মতো শুক্তো। তোমরা বানাও, আমি মুখরোচক চ্যানেলে দিয়ে দেবো। কোনোভাবেই কোনো কষ্ট নেই, কোনো সর্ষে টর্ষে কিচ্ছু বাটতে হবে না। ভাজা মশলাটা, সর্ষে গুঁড়োটা দিয়ে দিলাম, আর এই আমার হয়ে গেল শুক্তো।